সংগঠন, জঙ্গি সংগঠন। এই সংগঠনটা মুসলিমদেরকে কিভাবে ঘায়েল করতেছে, মুসলিমদেরকে কিভাবে এরকম ভাবে মুসলিম ধর্ম ত্যাগ করিয়া কিভাবে হিন্দু ধর্ম গ্রহণ করা যায়, অথবা মুসলিম রাষ্ট্রকে তারা কিভাবে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারে, তারা এই মিশনে কাজ করতেছে। গত কয়েকদিন আগে আপনারা নেটে দেখছেন একজন উকিলকে ইসকনের সদস্যরা জবাই করে দিয়েছে কোর্টের সামনে। আপনারা নেটের মধ্যে দেখছেন, খবরের মধ্যে দেখছেন। এই হিন্দু সংগঠন এরা মূলত জঙ্গি একটা সংগঠন। এই ব্যাপারে সবাই সচেতন হতে হবে, খাস করে যারা যুবক ভাইরা আছে, তারা সচেতন হইতে হবে। আপনি এটা মনে রাখবেন, আপনি যত বড় হন, আপনার দল যত বড় হোক, কিন্তু আপনি মনে রাখতে হবে আপনি একজন মুসলমান, আপনি একজন ইমানদার। আপনি দলের মাধ্যমে যাইয়া দল করিয়া আপনি হিন্দুদের আকীদা মেনে নেবেন, আপনি হিন্দুদের পূজায় যাইবেন, হিন্দুদের সবকিছু করবেন, কিন্তু আপনার এটা মনে থাকতে হবে আপনি একজন মুসলমান, আপনি একজন ইমানদার। খাস করিয়া তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে। মেয়েদেরকে টার্গেট করে। কিভাবে মেয়েদেরকে টার্গেট করে? মেয়েরা তো এখন তো বিবাহের আগে মেয়েদের হাতের মধ্যে স্মার্টফোন দিয়ে দেয়, নেট চলে, ফেসবুক চলে। গার্জিয়ানরা যারা আছেন আপনারা সচেতন হন। আপনার উপযুক্ত একটা মেয়ে, এই উপযুক্ত মেয়ের হাতে আপনি স্মার্টফোন দিয়ে রাখলেন, আপনি উপযুক্ত মেয়ের হাতে আপনি মোবাইল দিয়ে রাখলেন, এই উপযুক্ত মেয়েটা আপনার এই মোবাইল চালায়, ফেসবুক চালায়, ফেসবুকের সাথে একজনের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট করা অ্যাড হওয়ার পরে একজন হিন্দু, তাদের দেখেন তারা কিভাবে কাজ করে। একজন হিন্দু ছেলে সর্বপ্রথম একটা মেয়েকে মেসেজ দেয়, ওই মেয়েটা যখন উত্তর দেয় তখন ওই ছেলেটা কিভাবে একটা টুপ দেয়। তারা বলে আমার ইসলাম ধর্মের অনেক আগ্রহ, আমি ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানতে চাই, আমি আমার ফ্যামিলি সবাই আমার বিপক্ষে, কিন্তু আপনি যদি আমাকে ইসলামের জ্ঞান দেন তাহলে আমি মুসলিম হতে পারবো। তারা কিভাবে এই মেয়েটাকে ইয়ে করে, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম আপনাকে ওই মেয়েটাকে বুঝাবে। বুঝানোর পরে মেয়েটা বলবে হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে ইসলামের জ্ঞান দিই, এটা দিই সেটা দিই, এটা করি সেটা করি। এক পর্যায়ে তারা রিলেশন করে ফেলে, প্রেম করে ফেলে। প্রেম করার পরে চলে বলে টাকা দিব, এভাবে হোক সেভাবে হোক, ওই ছেলেটা ওই মেয়েটার সাথে অবৈধ কাজ করে। আর যেভাবে অবৈধ কাজ করে আর ওইভাবে এরকম ক্যামেরা ধারণ করে ফেলে। ক্যামেরা ধারণ করিয়া তারপর ওই মেয়েটাকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি মুসলিম ধর্ম ত্যাগ না করে হিন্দু ধর্ম গ্রহণ না করো তাহলে তোমার এই ভিডিও নেট জগতে ছড়িয়ে যাবে। ব্ল্যাকমেল করা শুরু করে। ব্ল্যাকমেল করতে করতে এক পর্যায়ে ওই মুসলিম মেয়েটা হিন্দু ধর্ম কবুল করবে। এটা হচ্ছে তাদের একমাত্র মিশন, ইসকনদের মিশন। তারা ভিতরে কাজ করে, মুসলিম মেয়েদেরকে তারা এরকম ভাবে হিন্দুবাদিত্ব এই দেশের মধ্যে কায়েম করার চেষ্টা করে। বর্তমানে যে সরকার চলে গেছে, আওয়ামী লীগ সরকারের কালে ইসকনরা ভিতরে অনেক কাজ করছে, অনেক কাজ দেখেছে। আপনারা তো মনে করেন যে ওলামায়ে কেরাম ইসকন সম্পর্কে যখন বলতে যাইতো, স্টেজের মধ্যে যখন এক আলেমে ইসকন সম্পর্কে বলতো, পরের দিন ওই আলেম গ্রেফতার। ইসকন সম্পর্কে আপনি মাহফিলে পড়ছেন, নেট দুনিয়া চলে গেছে, পরের দিন ওই আলেম গ্রেফতার। কেউ বলতে পারে না ওই আলেমকে গুম করে ফেলে, ওই আলেম নাই। ইসকন সম্পর্কে কেউ এরকম ভাবে ডাইরেক্টলি বলতে পারতো না, খোলা ময়দানে গুম করে ফেলে। কিন্তু এখন ইসকনরা ভিতরে অনেক কাজ করতেছে। এই জন্য আপনারা সোচ্চার হন। কোন হিন্দুবাদিত্ব এই দেশে আর চলবে না। এই দেশে একমাত্র ইসলাম, এই দেশ কায়েম হবে ইসলামের জন্য ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। যারা সুন্নাত মেনে চলুন।